নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 27শে মে টু 2রা জুন সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। এবার বলে রাখি ট্রানজিটটা নিয়ে, কেন 27 তারিখ টু 2রা জুন দুটো গ্রহ ট্রানজিট হচ্ছে। কোনটা? প্রথম হচ্ছে বুধ। বুধ গ্রহ ট্রানজিট হচ্ছে 31 তারিখ শুক্রবার, একদম মাসের শেষ দিন 12টা 20, অর্থাৎ দুপুর 12টা 20-তে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। এই মুহূর্তে মেষ রাশিতে বসে আছে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। আর মঙ্গল 1 তারিখে শনিবার দুপুর 3:51-তে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাচ্ছে, অর্থাৎ রুচক যোগ এখানে সৃষ্টি হচ্ছে। এর ফলে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে? কারণ মঙ্গলের ট্রানজিটে কিন্তু মঙ্গল তার মেষ রাশিতে মানে নিজ রাশিতে যাওয়ায় এখানে রুচক যোগ তৈরি হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো মন্দ হবে সেগুলো একটু আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু। কিছু কিছু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে, কিছু কিছু রাশি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। কারণ মঙ্গল আর রাহু মীন রাশিতে 31 তারিখ পর্যন্ত থাকছে, বুধ থাকছে 31 তারিখ পর্যন্ত, এবং বৃহস্পতি, শুক্র এবং সূর্যদেব এরা তিনজন জুতি তৈরি করছে 31 তারিখ পর্যন্ত। এখানে চলে আসবে বুধ, মানে চতুর্গ্রহী যোগের জুতি হবে, এবং কেতু থাকছে অলরেডি কন্যা রাশিতে যেরকম ছিল অলরেডি, চন্দ্র থাকছে ধনু রাশিতে, এবং শনি অলরেডি যেরকম রয়েছে কুম্ভ রাশি তার নিজের ঘরেই। এই হলো মানে নবগ্রহের বিচরণটা। এবার কন্যা রাশি, কন্যা রাশি এই সপ্তাহে একটু টেনশন থাকবে। কাকে নিয়ে? ভাই বোনকে নিয়ে, বাবা মাকে নিয়ে, অর্থাৎ ফ্যামিলি লোকের নিয়ে, আপনি বিবাহিত সন্তানকে নিয়ে, আপনার লাইফ পার্টনারকে একটু টেনশন থাকতে পারে যে তাদের শরীর স্বাস্থ্য বা তাদের কোথাও তাদের সময় দিতে পারছে, এই জন্য নিজের একটু টেনশন থাকতে পারে। অ্যাসিডিটির কোনো প্রবলেম হতে পারে আপনার, এবং পেটের প্রবলেম, ব্যাক পেন, ফোড়া, স্কিনের প্রবলেম এগুলো হতে পারে। এক্সট্রা কোনো ইনকাম হওয়ার প্রবল সম্ভাবনা, বিশেষ করে শেয়ার কেনা বেচা বা অনেক দিন ধরে কোনো আটকে থাকা অর্থ সেখানে পেতে পারেন। বৈদেশিক অর্থ লাভ, এবং আপনি যদি কোনো বৈদেশিক এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হয় সেখানে সাকসেস পাবেন। সন্তানের এই সপ্তাহে কিন্তু ক্রিয়েটিভ ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট পাবেন, তার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি উৎসাহী হতে হবে, এবং তার জন্য আপনার কিন্তু অনেকটা খরচও বাড়বে। 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনাকে একটু বুঝে শুনে খরচ করতে, নাহলে খরচটা কিন্তু বাড়বে এবং লস হতে পারে। ব্যবসায় আপনাকে কিন্তু কোনো জিনিস লস হয়ে যাওয়া, বা কোনো চুরি হয়ে যাওয়া, কোনো জিনিস গুম হয়ে পড়ে ভেঙে যাওয়া, বা মেশিনটা হয়তো একটু ডিসপুট হয়ে যাওয়া, এই জন্য কিন্তু আপনার খরচ বাড়বে। এবং ডিলটা ক্যান্সেল হতে হওয়া কাজ আটকে গেল, বাদ বিবাদ হতে পারে। কিন্তু 1 তারিখের পর থেকে যখন মঙ্গল আপনার মেষ রাশিতে চলে আসছে আর বুধ যখন আপনার বৃষ রাশিতে চলে আসছে, তখন কিন্তু আপনার সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে, এবং আস্তে আস্তে সময়টা ফেভারে যে নতুন আবার করে চুক্তি হবে, পুরোনো কাস্টমার ফিরে আসবে, ব্যবসায় নতুন করে ডিল হতে পারে, আপনি হঠাৎ অর্থ পেতে পারেন। এবং আপনার এই যে আপনার পার্টনারের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হয়, বিশেষ করে পার্টনারের কোনো বাদ বিবাদে জড়িত, আপনার নিজেরও কোনো ফোড়া, অ্যালার্জি এরকম প্রবলেম হতে পারে। অবশ্যই আপনার কিন্তু পার্টনারের সাথে একটু সমঝে চলতে হবে। বেশি তর্ক বিতর্ক বা সব কথা উত্তর দেবেন না, মুখটা একটু বন্ধ করে চলবেন, দেখবেন অনেকটাই সেখানটা নর্মাল হয়ে যাবে সিচুয়েশন। কি করবেন? অবশ্যই ভগবান বিষ্ণুর আরাধনা করুন। ভগবান বিষ্ণুর আরাধনা করুন, বিষ্ণু মানে নারায়ণ, নারায়ণের আরাধনা করুন, এবং অবশ্যই ভগবান বিষ্ণুর পায়ে সাদা ফুল দিন, এবং আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে তাতে জল ভরে অবশ্যই সারা ঘরে প্রত্যেক দিন সেটার বাড়ির নেগেটিভিটি অনেকটাই কেটে যাবে, এবং নিজের মাথাতেও ছেটান, নিজের গায়েও ছেটান, সেটা দেখবেন অনেকটাই নেগেটিভ ইম্প্যাক্টগুলো কেটে যাবে। যেটা ওভারঅল একটা ডিসকাশন দিলাম, ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর একটাই দিকে যতবার লোকেকে শেয়ার করবেন। আর যদি মনে হয় যোগাযোগ অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন, বুকিং তো অলরেডি দেওয়াই রয়েছে। সবার যে কোনোভাবে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করলে অবশ্যই আমি আপনার যথাসাধ্য আপনাদের সহায়তা করবো, কিন্তু সামান্য রেমুনারেশন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।